আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুপুরে রান্না বান্না করার জন্য আর কি এই তো সবজিগুলো কাটবো। লাউ কাটা শেষ হলো। এখন এই যে ধনিয়া পাতার আজকে একটু ভর্তা বানাবো, শুটকি দিয়ে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এই যে পালং শাকটা রান্না করতেছি। পালং শাক তরকারিটা আর কি ঝোল ঝোল করে রান্না করে নিতে আসি। আর রান্নাটা হয়ে গেছে। শাকটা আলু দেই নেই, এমনিতে শাকটা দিয়ে আর কি চিংড়ি মাছটা দিয়ে রান্না করে নিলাম। আর লাউ রান্না করে নিলাম। লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। তো আমার ভিডিও অনেকে দেখেন, আসলে ভুলে যান হয়তো, বা লাইক দিতে, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন আসছেন। তো এই তো এখন লাউ তরকারিটা হয়ে গেছে এখানে, এই যে আর শাকটা হয়ে গেছে। আর এখানে আমি টমেটো দিয়ে শুটকি দিয়ে আর কি একটু ভর্তা বানাচ্ছিলাম, শুটকি আর টমেটো দিয়ে। তো ফাতেমা নাড়তেছিল আর এই যে একটু চারটা চুটা খেয়ে দেখতেছে লবণ টবণ হয়েছে কিনা। আর তন্নি বলতেছে আমাকে একটু দাও, আমিও খেয়ে দেখি। তো তন্নিকে আবার একটু দিল, ও আবার একটু আঙ্গুলটা চেটে দেখতেছে লবণ নাকি ঠিক হয়েছে, মানে ঠিক আছে আর কি লবণ। আর আমি ওইখানে আবার আদাটা ধোয়ার জন্য রেখে দিছি। তো এই তো রান্নাবান্না শেষ করে আমি ঘরটা মুছে নিতেছি আর কিছু কাপড় গোসলখানায় রাখলাম, এগুলো ভিজাবো। তো আজকে অনেক কাজ করা হয়েছে, এই জন্য আর কি দেরি হয়ে গেছে। এখন মানে 3টার মতন বেজে গেছে। আমাদের বিড়ালটা অনেক সুন্দর করে মাশাআল্লাহ বসে আছে, এই যে ছোট বলটা দিয়ে না ও খেলা করে তন্নির সাথে। তো আমি ঘর মুছতেছি, এই জন্য চুপচাপ বসে আছে, দেখতেছে। আর ওই যে গোসলখানায় কাপড়গুলো রেখে দিছে, এগুলো আমার মানে ভিজাতে হবে। বুয়া একটা রাখছিলাম, বুয়া কয়েকদিন কাজ করে, এখন দেখি আসতেছে না। বুঝতেছি না, বুয়ার তো মোবাইল নাম্বারটা আমাকে দেয় নাই, এই জন্য আমি খবরটাও নিতে পারতেছি না, কেন আসতেছে না, নাকি অসুস্থ হয়ে গেছে, নাকি তার বাচ্চা অসুস্থ, কিছুই মানে বুঝতেছি না। তো যাই হোক, এখন আমি এই যে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, তারপর এখন ধুয়ে নিতেছি। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো আমি সন্ধ্যাবেলায় কাপড়গুলো ধুয়ে দিতেছি। আমি আর কি মানে জামা কাপড় সব কাপড় চোপড় ভিজেছি, তো তাই ভাবলাম যে এখন ধুয়ে নিই। তো আজকের কাজটা আবার কালকের জন্য রেখে দিব, ওই তো আমাকে আর কি করতে হবে। তো এখন এই জন্য ধুয়ে নিতে আসছিলাম। এগুলো রেখে দিলে একটা মানে চিন্তা যে কখন ধুবো, তো রাত করে আর কি ধুয়ে নিতে আসি। যেহেতু আমার কাজ আমারই করতে হবে, তাই দেরি করে লাভ কি, কাজটা শেষ করি। আজকে যে বাজার সদাই আর কি নিয়ে আসছিল, এগুলো গুছায় টেছা রাখা হয়েছে, এই জন্য দেরি হয়ে গেছিলো কাজকর্ম করতে আর কি। একটু বাজার সদাই করলে না মানে ওই দিন আর কি দেরি হয়ে যায়। তো কাপড়গুলো ধুয়ে টুয়ে আমি আবার ঘরটা গুছালাম। ঘর গুছানোটা পুরোটা দেখাতে পারি নাই, আজকে এমনিতে রাত হয়ে গেছে কাজ করতে করতে। তো অন্য সময় দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি আমি ঘুমাই, তো আজকে আর ঘুমাইতে পারিনি, আজকে অনেক কাজ করলাম। আর এই তো দেখলেন রাত করে কাপড়গুলো ধুয়ে দিলাম, তারপর এখন আবার আদাগুলো ধুইতেছি। আদাগুলো আমি ব্লেন্ডার করবো, ধুয়ে টুয়ে আগে কুচি করে কাটবো, কুচি কুচি করে কাটে তারপর আর কি ব্লেন্ডার করে নিব। এখানে 2 কেজি আদা আজকে সকালে আর কি নিয়ে আসছিলাম, তো ভালোভাবে আর কি ধুবো। ওই তো আমি এক হাতে ভিডিও করতেছি, তো এই জন্য এইভাবে আর কি ধুইতেছি। এখন আর কি ভিডিওটা বন্ধ করে 2 হাতে ভালোভাবে ধুয়ে নিব, বেসিনে রাখবো সব আদা, তারপর ভালোভাবে ধুয়ে আমি এই তো আদাগুলো কিন্তু আমার ধোয়া হয়েছে, অনেক সুন্দর আর কি পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি এগুলো কাটবো, পানি ঝরতে দিব আর কি। তো এখন আদা ব্লেন্ডার না করলে না কালকে আর পারবো না, কালকে আবার
বাচ্চাদের স্কুল আছে, তখন আবার একটু দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। আজকে যেহেতু শুক্র শনি স্কুল বন্ধ থাকে, এই জন্য বন্ধের দিনে এই কাজগুলো করে নিতেছি। তো আদাগুলো কুচি করা হয়ে গেছে, এখন ব্লেন্ডার করার জন্য বসে পড়লাম। ব্লেন্ডারও কিছুটা করে নিলাম। খাইতে এখন 10টার মতন বেজে গেছে, রাত 10টার মতন। আরো কাজ আছে আমার, 10:15 আর কি বাজে। তাই তো আমি ব্লেন্ডার করে বাটিটা আর কি রাখবো। রসুন আছে, এই জন্য রসুন আর কি ব্লেন্ডার করবো না। আমার মানে রসুনটা খাওয়া হয় কম, আদাটাই বেশি খাওয়া হয়, এই জন্য আর কি আদাটাই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই যে ব্লেন্ডার করা শেষ। এই তো আমার আদা আর কি ব্লেন্ডার করা হয়ে গেছে। এখানে 2 কেজি ব্লেন্ডার করে নিলাম। তো ছোট বাটিতে রাখলাম, আর এই তো বড় বাটি ভরে গেছে। এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। তারপর এই যে এইগুলো যা যা ময়লা হয়েছে এগুলো সব ধুয়ে টুয়ে নিব। তো ব্লেন্ডার করা শেষ হলো, ব্লেন্ডারটা মুছে নিলাম, বাটি বুটি যা ময়লা হয়েছে ওগুলো ধুয়ে নিলাম। তো ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।